আসসালামু আলাইকুম। আমি শাহাদাত কানামাসি আপনাদের সঙ্গে আবার এসেছি দুখানা কথা বলার জন্যে। তো আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা আমাদের বাংলাদেশের একটা খুব বেসিক লেভেলের অসুবিধা আসলে সমস্যা সে সম্পর্কে। সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আম জনিত সমস্যা। আমরা আমাদের দেশে আমাদের যেখানে বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছি স্কুলগুলোতে বা কলেজগুলোতে আ আ আপনাদের কি অভিজ্ঞতা আমি জানি না। কিন্তু আমার জন্মগ্রামে আমি আ মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার মাইরেল গ্রামের আমার জন্ম হয়েছিল এবং আম সেখান থেকে আমি টঙ্গিবাড়ি প্রাইমারি স্কুলে আমার লেখাপড়া শুরু করি। তো আমার যদ্দূর মনে আছে যে টঙ্গিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই স্কুলের আমাদের যে টয়লেট ছিল সেখানটাতে যাওয়া যেত না। কারণ হচ্ছে গিয়ে সেটাকে কেউ লুক আফটার করে রাখতো না। জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা বা ব্যবহার উপযোগী করে রাখা সেটা কেউ করতো না। তো ফলাফল যেটা হতো সেটা হচ্ছে যে অ্যাম ব্যবহার মানে আপনি গিয়ে যে ব্যবহার করবেন যাওয়ার পথ থাকতো না। ভেতরে ঢুকলে এত দুর্গন্ধ এবং এত নোংরা চারপাশে থাকতো যে কে গিয়ে এই টয়লেট ব্যবহার করবে? শিক্ষকদের জন্য ভিন্ন একখানা টয়লেট ছিল যেটা সবসময় তালাবদ্ধ থাকতো এবং সে কারণে শিক্ষকরা ওনাদের হয়তো আমাদের মতো অসুবিধে হতো না। কিন্তু আমার আমার যেটা মনে হয় যে এই রকম একটা পরিবেশে যখন বাচ্চারা স্কুল থেকে শিখছে যে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা আম সম্পর্কে এইরকম একটা পরিবেশ সম্পর্কে যখন জানছে, তখন পরবর্তীতে যখন এই বাচ্চাগুলোই বড় হবে, সেই বাচ্চাদের মধ্যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে কোনো রকম আম যেটাকে বলে যে গুরুত্ব না দেওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে, প্রবণতা তৈরি হবে এবং ফলাফল যেটা সেটা হচ্ছে যে পুরো একটা জাতি তৈরি হচ্ছে যেই জাতির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই এবং সে কারণেই আপনারা আমরা যেখানে সেখানেই দেখি লোকজন প্রকৃতির ডাকে সাড়া দিতে বসে পড়লেন। এদিকে আমাদের মায়েদের জন্য, আমাদের বোনদের জন্য কোনো ব্যবস্থা রাখা নেই কোথাও এবং ওনাদেরকে বেরোতে হয় হাজার রকমের হিসেব করে যে কোথায়, কোথায় থামা যাবে, কোথায় স্টপ রয়েছে, কোথায় কি ব্যবস্থা রয়েছে, এই সমস্ত হিসেব করে। আর আপনি, আমি, আমাদের মতো যারা আছি, আমরা রাস্তার পাশে, ড্রেনের পাশে, দেয়ালের পাশে উঠে দাঁড়িয়ে গেলাম, জিপার খুলে টয়লেট করতে শুরু করলাম অথবা লুঙ্গি পরে যারা হাঁটছেন তারা লুঙ্গি তুলে বসে পড়লেন। কি বলবো এক বিচ্ছিরি রকম আম অবস্থা। তো এই অবস্থা থেকে উত্তরণের পথ আমার যেটা মনে হয় যে আমাদের স্কুলগুলোতে বা এইরকম যত রকম প্রতিষ্ঠান রয়েছে যেখানে শিক্ষার ব্যাপার থাকে, বাচ্চাদের যাওয়ার ব্যাপার থাকে, হসপিটালের টয়লেটগুলো বলুন, স্কুলের টয়লেটগুলো বলুন, বা বিভিন্ন যে শপিং মল সেগুলো টয়লেটগুলো বলুন, এগুলোকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং আম সেজন্যে এমনভাবে করতে হবে যাতে করে এই যে নতুন প্রজন্ম এসে দেখে যে এটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেশ। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের আম সমস্ত কাজের কর্মের অংশ। তো আম যাক সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছিলাম। তো আপনাদের ভাবনাগুলো জানাবেন যে এটা আসলে আপনাদের কাছে কখনো অসুবিধে মনে হয়েছে কিনা? আর যদি হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে এটাকে সমাধান করা যায় বলে মনে করেন? অ্যা জানাবেন এবং তারপরে আমরা দেখব কি করে আমাদের দেশটাকে আরো এগিয়ে নেয়া যায়। ঠিক আছে? ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ওকে, আসি তাহলে। আসসালামু আলাইকুম।